সবাইকে নমস্কার এবং লিভিং সুপারন্যাচারালি তে আপনাদের স্বাগত। এটি অল পিপলস চার্চের দৈনিক ভক্তিগাথা, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে কিছু সময় অতিবাহিত করি, চিন্তা করি, আমাদের বিশ্বাসকে গড়ে তুলি এবং ঈশ্বরের রাজ্যের জন্য ফলপ্রসূ জীবনযাপনের কথা স্মরণ করি। এই সপ্তাহে আমরা ঈশ্বরের নির্দেশনা গ্রহণ এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আসলে শাস্ত্রের দিকে তাকালে বুঝতে পারি কিভাবে ঈশ্বর প্রতিটি পদক্ষেপে আমাদের পথ দেখান। এবং আপনারা জানেন, আমাদের জীবন এলোমেলো নয়, বরং আমাদের প্রত্যেকেরই একটি পরিকল্পনা ও উদ্দেশ্য আছে এবং ঈশ্বর আমাদের সেই পথে পরিচালিত করেন। আজ আমি শুধু আপনাদের মনে করিয়ে দিতে চাই যে ঈশ্বর তার পরিকল্পনা এবং উদ্দেশ্য আমাদের কাছে প্রকাশ করেন। তিনি কেবল আমাদের একটি পরিকল্পনা বা উদ্দেশ্যই দেন না, বরং তিনি তা আমাদের কাছে প্রকাশও করেন। ইফিসীয় ৫ অধ্যায়ের ১৭ পদে বলা হয়েছে, অতএব তোমরা নির্বোধ হয়ো না, বরং প্রভুর ইচ্ছা কি তা বোঝ। কলসীয় ১ অধ্যায়ের ৯ পদে বলা হয়েছে, এই কারণে আমরাও যে দিন থেকে এই কথা শুনেছি, সেই দিন থেকে তোমাদের জন্য প্রার্থনা করা এবং এই প্রার্থনা করা থামাই না যে, তোমরা যেন সব প্রজ্ঞা ও আত্মিক বোঝাপড়ার সাথে তার ইচ্ছার জ্ঞানে পূর্ণ হও। ইফিসীয় ৫ অধ্যায়ের ১৭ পদে প্রেরিত পৌল বলেছেন যে আমাদের প্রভুর ইচ্ছা বোঝা প্রয়োজন, যার অর্থ হল ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্য বোঝা সম্ভব। আর কলসীয় ১ অধ্যায়ের ৯ পদে পৌল আমাদের জন্য, অর্থাৎ বিশ্ববাসীদের জন্য প্রার্থনা করছেন এবং তিনি বলছেন যেন আমরা প্রত্যেকেই ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য যা ইচ্ছা করেন তার জ্ঞানে পরিপূর্ণ হই, সামান্য নয়, পুরোপুরি পরিপূর্ণ হই। আপনারা জানেন, হয়তো এই ভিডিওটি দেখার সময় আপনি কোনো সিদ্ধান্তের সম্মুখীন হচ্ছেন, অথবা কোনো সম্পর্কের জটিলতার মধ্যে আছেন, ভবিষ্যতের জন্য আপনার দিকনির্দেশনা প্রয়োজন, কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হবে, অথবা কোথায় আমাদের সময় বিনিয়োগ করা উচিত তা নিয়ে ভাবছেন। আমরা এ বিষয়ে নিশ্চিত থাকতে পারি যে, তার পরিকল্পনা ও উদ্দেশ্য প্রকাশের জন্য আমরা ঈশ্বরের ওপর নির্ভর করতে পারি। শুধু বড় বিষয়গুলোতেই নয়, ছোটখাটো বিষয়েও তিনি আমাদের পথ দেখান। যে ঈশ্বর আমাদের পরিকল্পনা জানেন, তিনি তা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখেন না, বরং তিনিই তা প্রকাশ করেন। এটি বোঝা সম্ভব, এটি অনুধাবন করা যায় এবং বিশ্বাসের এই জীবন যাপনের সময় আমাদের প্রত্যেকেরই তার ইচ্ছার জ্ঞানে পূর্ণ হওয়া প্রয়োজন। প্রেরিত পৌল প্রেরিত পুস্তকের ৯ অধ্যায় দামেস্কের পথে যিশুর সাথে সাক্ষাতের পর তিনি যিশুর দিকে তাকিয়ে ৬ পদে বললেন, প্রভু, আপনি আমার দ্বারা কি করাতে চান? আপনারা জানেন, এটি সত্যিই হৃদয়ের এক আরতি, এক আকাঙ্ক্ষা এবং এক মানসিকতা, যা আমরা যারা যিশুতে বিশ্বাস করি তারা প্রতিদিন সকালে জেগে ওঠার পর অনুভব করি। আমরা ঈশ্বরের কাছে তার পরিকল্পনা ও উদ্দেশ্য প্রকাশ করার জন্য প্রার্থনা করি। এটিই হোক আমাদের প্রতিদিনের প্রার্থনা ও মানসিকতা, যেখানে আমরা ঈশ্বরের কাছে জানতে চাই তার ইচ্ছা ও আকাঙ্ক্ষা কী, আর যেন আমরা তা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি এবং তার ইচ্ছা ও উদ্দেশ্যের জ্ঞানে পরিপূর্ণ হতে পারি। আপনাদের শুধু মনে করিয়ে দিতে চাই যে, আপনারা এখানে দৈবক্রমে আসেননি। আপনারা বুঝতে পারেন, চিন্তা করতে পারেন এবং উপলব্ধি করতে পারেন যে এই পৃথিবীতে ঈশ্বর আপনাদের জন্য কী রেখেছেন এবং আপনারা তার ইচ্ছার জ্ঞানে পরিপূর্ণ হতে পারেন। চলুন প্রার্থনা করি। পিতা, এই সত্যের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। হে প্রভু, আমরা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এমন ঈশ্বর যিনি আপনার পরিকল্পনা ও উদ্দেশ্য প্রকাশ করেন। প্রভু, যেন আমরা তা বুঝতে পারি, আমরা যেন আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে তা উপলব্ধি করতে পারি। এবং প্রভু, আমি প্রার্থনা করি যে আমাদের প্রত্যেকে যেন সেই জ্ঞানে পরিপূর্ণ হয়, যেন আমাদের মন ও হৃদয় ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্যকে সত্যভাবে বুঝতে পারে, যাতে আমরা আপনার জন্য, স্বর্গের মতো পৃথিবীতে আপনার রাজ্যের জন্য কার্যকর পাত্র ও সাক্ষী হতে পারি। প্রভু, এই স্মরণ করিয়ে দেওয়া ও এই সত্যের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। যিশুর পরাক্রমী নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালি, লিভিং সুপারন্যাতুরালাই দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথচলাকে শক্তিশালী করার আরও উপকরণের জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।